كنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنة النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تاثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إن أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا এই এতটা সময় ধরে আল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছেন হাদিস শরীফ বিবরণ দিয়েছে আজ আমি লম্বা করার সময় পাবো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন ও আমার জান্নাতি বান্দা বান্দীরা জান্নাতের ভিতরে আসবার পরে আমার নাজ নেয়ামত কি বুঝে পেয়েছো জান্নাত দুনিয়ায় যেমন শুনেছিলে আমার কোরআনে যেমন পড়েছিলে আমার নবীর হাদিসে যেমন পাঠ করেছিলে আমার জান্নাতের ভিতরে তার তুলনায় কম কি কিছু পেয়েছো আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দীরা বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার জান্নাতের যে বয়ান কোরআনের ভিতরে পড়েছিলাম হাদিসের ভিতরে পাঠ করেছিলাম আলেমদের মুখে শুনেছিলাম ইমামদের মাঝে শুনেছিলাম ওয়াইদিনে হযরতদের কাছে শুনেছিলাম ও রব্বুল আলামিন আপনার জান্নাতের ভিতরে এসে দেখছি আপনার জান্নাত তার চাইতে অনেক 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 বেশি সুন্দর আল্লাহ আপনার জান্নাতের ভিতরে নাজ নেয়ামতের কোনো অভাব নাই ও রব্বুল আলামিন আল্লাহ আপনার জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব নাই আল্লাহ আপনার জান্নাতের ভিতরে সব আছে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার জান্নাতের ভিতরে সব কিছু পেলাম আল্লাহ কিন্তু আপনার জান্নাতের ভিতরে আপনার দিদার পেলাম না ও রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সবাই যখন অলসতা করলো আল্লাহ আমি অলসতা করলাম না পাঁচবার নামাজ আদায় করলাম প্রচন্ড ঠান্ডার রাতে তাহাজ্জুদটা আদায় করলাম ফজরের নামাজটা আদায় করলাম ও রব্বুল আলামিন আপনায় দেখলাম না আপনি রোজার বিধান দিলেন আপনার বিধান পালন করে এলাম আল্লাহ তাআলা আপনি বিধান দিলেন সুদ খাওয়া চলবে না আপনায় দেখলাম না আপনার বিধানটা মাথা পেতে মেনে নিলাম তামাম জিন্দেগিতে সুদের সঙ্গে সম্পর্ক করলাম না আল্লাহ আপনি না বিধান দিয়েছেন লটারি আর জুয়া চলবে না আল্লাহ আপনাকে না দেখে আপনার বিধানটা মেনে নিলাম তামাম জিন্দেগিতে লটারি জুয়ার ধারে পাশে কোনোদিন গেলাম না ও রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার বিধান অক্ষরে অক্ষরে পালন করলাম আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাকে দেখলাম না আপনার বিধান পালনের কারণে আল্লাহ আপনি রাজি হয়ে গেছেন আজ আপনি আপনার জান্নাতটা নসিব করে দিয়েছেন আল্লাহ দুনিয়াতেও আপনাকে দেখলাম না আপনার জান্নাতের ভিতরে আপনাকে দেখব না পারে না এটা হতে পারে না তামাম নাজ নেয়ামত আপনার জান্নাতের ভিতরে পেলাম আল্লাহ জান্নাতের ভিতরে আরাম এসে তামাম সামগ্রী পেয়ে গেলাম যাবতীয় সামগ্রী পেয়ে গেলাম আল্লাহ আপনার দিদারটা এখনো পেলাম না আল্লাহ দুনিয়াতেও আপনারে দেখলাম না জান্নাতের ভিতরে আপনাকে দেখবো না পারে না পারে না পারে না এটা হতে পারে না ও রব্বুল আলামিন আমরা আপনার জান্নাতি
জান্নাতি বান্দা বান্দীরা আপনার জান্নাতের ভিতরে অভাব শুধু একটাই, সেটা আপনার দিদার দিদার দিদার। আল্লাহ তাআলা আপনার দিদার আপনি আমাদের নসিবে কবুল করে নিন। জান্নাতীদের এই আবদার শুনে আল্লাহ তাআলা তার দিদারটাও জান্নাতের ভিতরে নসিব করে দেবেন, জান্নাতীদের জন্য তার দিদারটাও নসিব করে দেবেন। ও বাবাজিরা বাবা, নাজ নেয়ামতের অভাব নাই, অভাব একটাই ছিল আল্লাহর দিদার, সেটা আল্লাহ পূরণ করে দিয়েছেন। এরপরেও নবী আমার জানিয়েছেন তামাম জান্নাতীরা জান্নাতে যাবার পরে জান্নাতের ভিতরে প্রচন্ড আওয়াজ হবে, ঝগড়ার আওয়াজ পাওয়া যাবে। ও বাবাজিরা বাইরা, নবী আমার জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমার তামাম নেয়ামত সব আমি জান্নাতের ভিতরে নসিব করে দিলাম, আমার দিদারটা বাকি ছিল, আমার দিদারটাও জান্নাতের ভিতরে ব্যবস্থা করে দিলাম। এরপরেও তোমরা এত ঝগড়া করো কেন, এত আওয়াজ দাও কেন, এত চিল্লা চিল্লি করো কেন? ও বাবাজিরা বাবা, নবী আমার জানিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ পাকের জান্নাতি বান্দারা বলবে, কেউ দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে আমাদের এই চেঁচামেচি, এই চিল্লা চিল্লিটা আসলে আমাদের ঝগড়া নয়। ও রব্বুল আলামিন, কেউ বা দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন, তুমি তো আমাকে তোমার দয়ার জান্নাত নসিব করে দিয়েছো, এটা তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া। কিন্তু আমার যে দয়াবতী, আমার যে দরদি মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন, আল্লাহ তাআলা আমার মা জাহান্নামী হয়ে গেছে। ও রব্বুল আলামিন, আমার মা জাহান্নামের আগুনের ভিতরে পড়বে, আমার মা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, আমি তার সন্তান জান্নাতের সুখ কি করে গ্রহণ করব? রব্বুল আলামিন, আমি জানি আমার মায়ের ভিতরে অপরাধ ছিল, আমার মায়ের ভিতরে গুনাহ ছিল, আমার মায়ের ভিতরে ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু আমি এটাও জানি আমার মায়ের ভিতরে ঈমানটুকু ছিল, আমার মা ঈমানটাকে কখনো জ্বলন জ্বলে দেয়নি। আল্লাহ তাআলা আসলে আমাদের চেঁচামেচিটা চেঁচামেচি নয় আল্লাহ, ও রব্বুল আলামিন, এটা ছিল জান্নাতের ভিতরে আমাদের স্লোগান। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, শুধুমাত্র দ্বীন আর ঈমানের খাতিরে আমার মাকে যদি তুমি নাজাত দিতে, তুমি যদি নাজাত দাও, আল্লাহ তাআলা আমার মায়ের প্রতি দ্বীন ঈমানের খাতিরে যদি তুমি আমার মাকে মুক্তি দাও, ও বাবাজিরা বাবা, কেউ বা আল্লাহকে দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে কেউ বা আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, তুমি তো আমাকে জান্নাত দিয়েছো, আল্লাহ আমার আব্বা জান জাহান্নামী হয়ে গেছে, আমি জানি আমার আব্বা অপরাধী ছিল, তুমি আমার বাবার প্রতি জুলুম করনি, তুমি তাকে জাহান্নামের ফয়সালা দিয়েছো, তোমার ফয়সালার এগেইনস্টে আমার তো বলবার মতো কোনো জায়গা নাই, নিঃসন্দেহে আমার বাবার প্রতি তুমি ন্যায় বিচার করেছো। ও রব্বুল আলামিন, আমি জানি আমার বাবা অপরাধী ছিল, আমার বাবার জীবনে নামাজ রোজার ঘাটতি ছিল, ও রব্বুল আলামিন, কিন্তু আমি এটাও জানি আমার বাবার ভিতরে ঈমানটা ছিল। আল্লাহ ঈমানের খাতিরে আমার আব্বা জানকে যদি তুমি নাজাত দিতে, জান্নাতের ভিতরে কেউ বা আল্লাহকে দেখে বলবে, ও রব্বুল আলামিন, তুমি তো আমায় জান্নাত দিয়েছো, আমার বেটাকে এত নামাজের কথা
বলেছিলাম, এত আমার বেটিরে নামাজের কথা বলেছিলাম, আল্লাহ তাআলা আমার বেটা বেটিকে নামাজের রাস্তায় আনতে পারিনি। আল্লাহ আমি জানি আমার বেটা বেটি বেনামাজি ছিল, আমার বেটার নামাজ না পড়ার দায়ে তুমি তারে জাহান্নাম ঘোষণা দিয়েছো আল্লাহ তাআলা। কিন্তু আমি তো এটাও জানি আমার ওই বেটা বেটির ভিতরে ঈমানটুকু ছিল। আল্লাহ আমার বেটা বেটির ঈমানের বিনিময়ে জান্নাতটা যদি তুমি নসিব করে দিতে, আল্লাহ যদি ক্ষমা করে দিতে, কেউ বা জান্নাতের ভিতরে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমায় তুমি জান্নাত দিয়েছো কিন্তু আমার স্ত্রী জাহান্নামে চলে গেল। আল্লাহ আমার স্ত্রী রে এত বলতাম পর্দার ভিতরে থাকো, আমার স্ত্রী আমাকে মান্যতা দেয়নি। আমি জানি আমার স্ত্রীর নগ্নতার কারণে, পর্দাহীনতার কারণে তুমি তার জন্য জাহান্নামের ফয়সালা দিয়েছো। আল্লাহ তোমার ফয়সালা, তোমার রায়ের এগেনস্টে আমার তো বলবার মতো কিছুই থাকে না। কিন্তু আল্লাহ আমি এটাও জানি আমার স্ত্রীর ভিতরে ঈমান ছিল। আল্লাহ শুধু ঈমানের খাতিরে আমার বিবির যদি তুমি একটু ক্ষমা করে দিতে, আল্লাহ তাআলার জান্নাতি বান্দারা যখন তাদের আত্মীয়, তাদের স্বজন, তাদের মা বাপ, তাদের ভাই বোন, তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জান্নাতে জাহান্নাম থেকে বার করে আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে আসবার জন্য সওয়াল করবে, আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ পাক জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও আমার জান্নাতীরা, ও আমার আখিরি নবীর উম্মতেরা, আমার জান্নাতের ভিতরে তোমরা যে সওয়ালটা করেছো, আজ আমি আল্লাহ তাআলা তোমাদের সওয়ালটা আমার শাহী দরবারে মঞ্জুর হয়ে গেছে। যাও আখরিজুহুম মিনান নার, যাও যাও, আমি জাহান্নামের দরজাগুলো সব খুলে দিচ্ছি। জাহান্নামের কিনারায় যে তোমাদের আপনজন যারা পাপের দায়ে জাহান্নামে জ্বলতেছে কিন্তু ঈমান ছিল, এরকম ব্যক্তি যারা আছে ওদেরকে টেনে বার করে আমার জান্নাতে নিয়ে এসো। আর একটু মন খুলে বলবেন না, পৃথিবীর বহু প্রামাণ্য হাদিসের কিতাবে এই হাদিস আসছে। যাও যাও, তোমরা আমার আখিরি নবীর উম্মত। ওরা জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামের কিনারায় আসবে। আচ্ছা বলেন, জাহান্নামের যা আগুন খুঁজে পাওয়া যাবে? আরে কিছু বলেন না কেন? শেষ করে দেই নাকি? কটা বাজে? কতক্ষণ অজ হয়ে গেছে জানেন? অনেক সময় হয়ে গেছে। জি শুনুন, অজ লম্বা করলে শুরু করেছিলাম আমরা কেন শ্রেষ্ঠ উম্মত, মনে আছে নাকি? মনে আছে আমরা কেন? এই তার দ্বিতীয় জবাব দিচ্ছে এবার। একটা একটা করে জবাব নিতে আপনাদের অনেক সময় লাগবে। ওরা জান্নাত থেকে নেমে আসবে জাহান্নামের কিনারায়, খোঁজ দি আমার মা কই গেল, আমার আব্বা শুনেছি জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামী তো হবেই, ওগুলো কাজ খেলতো। কলেমাটা হয়তো ছিল ভিতরে, ঈমানটা হয়তো ছিল, কিন্তু টাস খেলতে খেলতে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। আমার আব্বা নিশ্চয়ই জাহান্নামী, কিন্তু কই গেল পাচ্ছি না কেন? আর পাবেই বা কি করে? সমস্যা তো কম না। জাহান্নামের যা ডিপ, ডিপ বোঝেন, গভীরতা আছে না নেই? একটা পাথর উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, জাহান্নামের তলায় যেটি সময় লেগেছে 70 বছর। কত বছর? 70 বছর সময় লেগেছে। তো ওই ডিপে যদি কারোর ফেলে দেয় তো এরা এসে খুঁজে পাবে? খুঁজে পাবে? এরপরে জাহান্নামের আগুন কালো। আচ্ছা কালোর ভিতরে কিছু খুঁজে পাওয়া যায়?
এরপরে কোরআন শরীফে আছে, আমি তো সব বলবার সময় পাচ্ছি না, কোরআন শরীফে আছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কোরআন শরীফে বলেছেন জি যে জাহান্নামীদের চামড়া যখনই ঝলসে যাবে আবার আমি নতুন চামড়া দেব। আচ্ছা, দুনিয়ার আগুনের হাদিসে এসেছে 70 গুণ তেজ জাহান্নামের আগুন, ফের ওই আগুনটারে 3000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার? দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ 70 গুণ, ওইটারে আবার জ্বালানো হচ্ছে 3000 বছর। 3000 বছর জ্বালিয়ে ফেরেশতারা রিপোর্ট দিচ্ছে আল্লাহ এবার কালো হয়ে গেছে। আল্লাহ বললেন এবার ঠিক আছে। আচ্ছা এবার বলেন, ওই আগুনে যদি ফেলে দেয় তো সব পুড়িয়ে আর কিছু চেনা যাবে? আরে মানুষ পুড়ে গেলে চেনা যায়? তো এরা তো যাচ্ছে খোঁজ দি, এরা দাবি করেছে না যে আল্লাহ তুমি ওদের ঈমানের খাতিরে কি করো, কি করো আল্লাহ, শুধু ওদের দ্বীন ঈমানের খাতিরে একটু জান্নাত নসিব করে দাও, ওদেরকে ক্ষমা করে দাও, জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও আল্লাহ। তো আল্লাহ বলতেছেন যাও তোমরা খুঁজে ওদের নিয়ে এসো। এরা যাচ্ছে খোঁজ দি, এই সমস্যাগুলো সামনে আছে, এখন কি হবে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এই কথাগুলো গুছিয়ে বলতে গেলে অনেক সময় যেত। জি, 4 নম্বর সমস্যাটা দেখেন। 4 নম্বর সমস্যা হলো ইব্রাহিম নবীর সঙ্গে তার আব্বা আজরের দেখা হবে। এই যারা হাদিস শরীফ পড়েছে ওদের জিজ্ঞেস করে দেখবেন, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযারা, হাদিসে এসেছে ইব্রাহিম নবীর সাথে তার আব্বা আজরের দেখা হবে। ওয়া আলা ওয়াজহি আযারা কাতারাতু ওয়া গাবারা, আজরের চেহারাটা হবে সেদিন কাদা গোবরে লন্ডভন্ড, ধুলাবালি মিশ্রিত। ইব্রাহিম নবী তারে ডেকে বলবেন আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, আমি কি আপনাকে বলিনি আমার বিরোধিতা আপনি করবেন না? ইব্রাহিম নবীর আব্বা সেদিন বলবেন ফালিয়াউমা লা আসিক, বেটা তুই আজকে যা বলবি সব শুনবো, যা বলবি সব শুনবো। ইব্রাহিম নবী তখন আল্লাহরে ডেকে বলবেন আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ আপনি না আমার সাথে ওয়াদা করেছিলেন যে দুনিয়ার মানুষ তোমার অপমান করতেছে, হাসরের ময়দানে তোমার কোনো অপমান করব না। আল্লাহ আমার বাবা যদি আজকে জাহান্নামে যায় তো আমার জন্য এর চাইতে বড় অপমান আর কি আছে? সরাসরি জান্নাতের সওয়াল করবেন না যে আল্লাহ আমার বাবারে জান্নাত দাও, আর আল্লাহ সরাসরি জবাব দেবেন না। আল্লাহ বলবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, হে ইব্রাহিম আমি আল্লাহ তো কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। ইব্রাহিম নবীর সেকেন্ড টাইম আর সওয়াল করার মতো কোনো সাহস হবে না। হঠাৎ পায়ের দিকে তাকিয়ে দেখবেন একটা শ্রীগাল পড়ে রয়েছে। কি পড়ে আছে? শ্রীগাল। ফায়ুখাযু বিকাওয়ামিহি ফায়ুলকা ফিন্নার, হাদিস বিবরণ দিয়েছে আল্লাহর হাবিব জানিয়েছেন ও ঠ্যাংগুলো ধরে জাহান্নামে ফেলা হবে। শুনতেছেন? শুনতেছেন? তো ও জাহান্নামে যাচ্ছে মানুষের চেহারায় না জানোয়ারের চেহারায়? কথা বলে না। আর অধিকাংশ মানুষকে আল্লাহ জাহান্নামে যখন দেবেন তো ও सूरत बदल जाएगा। क्या होगा? বুঝতে পারেন? চেহারা চেহারা হ্যাঁ, কারো চেহারা হবে বাদরের মতো, কারো চেহারা হবে কুত্তার মতো, শুনতেছেন? কারো চেহারা হবে শূকরের মতো, কারো চেহারা হবে শিয়ালের মতো। আচ্ছা, এই সূরত বদল করে যদি আল্লাহ জাহান্নামে দেয়, ওরা যারা খোঁজ দিয়ে যাচ্ছে খুঁজে পাবে? বাবা ওই হাদিস পড়ে লম্বা করে সুর করে বলা খুব সহজ, কিন্তু হাদিসের বাস্তব ব্যাখ্যা অতটা সহজ নয়। ওরা খোঁজ দিয়ে আসতেছে আর এরা
জি এরা জাহান্নামে জ্বলতেছে। এই সমস্যা চারটে। কটা সমস্যা বলেছি বলেন না কেন? প্রথমটা জাহান্নামের গভীরতা, তৃতীয়টা জাহান্নামের আগুন, দ্বিতীয়টা জাহান্নামের আগুন অন্ধকার, 3 নম্বরটা জাহান্নামের আগুনের তীব্রতা, তেজ। চতুর্থটা কথা বুঝতে পেরেছেন নাকি? চতুর্থটা কি বলেন? চেহারার পরিবর্তন। জি তাবদীলে সূরত। এরা খুঁজে পাবে কি করে? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওরা জাহান্নামের ভিতর থেকে নেমে জান্নাতের ভিতর থেকে নেমে জাহান্নামের কিনারায় চলে আসবে। ও বাবাজিরা ভাইরা, ওরা ওইগুলোই ভাবতে থাকবে এই গভীর অন্ধকার আগুনের ভিতরে, এই তীব্র আগুনের ভিতরে, এই মানে গভীরতাপূর্ণ জাহান্নামের ভিতরে আমাদের আত্মীয় স্বজন কি করে পাবো? ও বাবাজিরা ভাইরা, আরো ভাবতে থাকবে আল্লাহ যদি ওদের চেহারাগুলোর বদল ঘটিয়ে দেন। কেউ বা ভাববে আমি আমার দয়াবতী দরদিনী মাকে কি করে খুঁজে পাবো? কেউ বা ভাববে আমার আব্বাজান কি করে খুঁজে পাবো? কেউ বা ভাববে আমার স্ত্রীকে কি করে খুঁজে পাবো? কেউ বা ভাববে আমার স্বামীকে কি করে খুঁজে পাবো? কোন মা ভাববে আমার বেটারে কি করে খুঁজে পাবো? কোন বাবা মা ভাববে আমার বেটিরে কি করে খুঁজে পাবো? ও বাবাজিরা ভাইরা, ভাবতে ভাবতে জাহান্নামের দরজায় চলে আসবে। আমি আপনাকে শুরু করেছিলাম, ভালো মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ তাআলা যখন জাহান্নামের ভিতরে কাউকে দেবেন, সূরাটা আল্লাহ পরিবর্তন করেও জাহান্নামের ভিতরে দিতে পারেন। কিন্তু আপনি আর আমি আখিরি জামানার নবীর উম্মত, শেষ জামানার নবীর উম্মত যারা, এই জামানটা দিয়ে যারা একবার জিন্দেগিতে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ঈমানটার জিন্দেগির কখনোই ঈমান নষ্ট করিনি, শিরকের সঙ্গে লিপ্ত হয়নি। দুনিয়ার এই রকম মানুষ যদি অপরাধের দায়ে জাহান্নামে যায়, সুদ খাওয়ার দায়ে যদি জাহান্নামে যায়, ব্যভিচারের দায়ে জাহান্নামে যদি যায়, ও বাবাজিরা ভাইরা, তাস খেলার দায়ে, লটারি কাটার দায়ে, নামাজ না পড়ার দায়ে জাহান্নামের ভিতরে যদি যায়, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির সূরাত বদলে দেবেন না। আর একটু মন খুলে বলো, অন্য নবীর উম্মত যাবে জাহান্নামে, সূরাত আল্লাহ বদলে দিতে পারে। শুধু যে জবান একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু নাম উচ্চারণ করার কারণে আল্লাহ ওর সূরাতটাকে পাল্টে দেবেন না। আর একটু মন খুলে বলুন, এরা তো ফুল দিয়ে যাচ্ছে, এবার মনে হচ্ছে যে পেদি পারে, পেদি লাইন ভালো আছে, লাইন ভালো আছে। 2 নম্বরে ওরা জাহান্নামে যে দেখবে কারোর বা জাহান্নামের আগুন লেগেছে এই পর্যন্ত। কোন পর্যন্ত? হ্যাঁ, নবী আমার জানিয়ে দিয়েছেন, ওরা যখন জাহান্নামের কিনারায় আসবে, জান্নাতীরা ওদেরকে রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে টেনে বার করার জন্য যখন জাহান্নামের দরজা পর্যন্ত আসবে, ওরা এসে দেখবে কারো বা পায়ের গোড়ালি পর্যন্ত, কারো বা পায়ে, কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কারো বা চাদর পর্যন্ত, কারো বা গলা পর্যন্ত, কারো বা, ও বাবাজিরা ভাইরা, কারো বা গলা পর্যন্ত আগুন উঠবে। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন, আখিরি নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতুল লিল
আলামিনের উম্মত যারা যারা নিজেদের জবান দিয়ে স্বীকার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাদের চেহারাটার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আর একটু মন খুলে বলে, কিন্তু জ্বলতেছে বলো পাপের দায়ে। কিসের দায়? জোর করে বলেন। নামাজ না পড়ার দায়, সুদ খাবার দায়, তাস খেলার দায়, ছিনতাই করার দায়, খুন করার দায়, মার্ডার করার দায়, মিথ্যা কথা বলার দায়। ও জ্বলতেছে, কিন্তু ওর ঈমান আছে, ওর ঈমানটা ছিল দুনিয়ায়। ওই কারণেই আল্লাহ তাআলা ও উম্মতে মুহাম্মাদি, তাই বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ ওর এই চেহারাটাকে জাহান্নামের আগুন লাগতে দিবেন না। মর্যাদা আছে উম্মতে মুহাম্মাদির। আরে জোর করে বলেন না, আছে। শ্রেষ্ঠ উম্মত। তাসের আড্ডায় বসো না বাবা, তুমি জানো না তোমার কত মর্যাদা, তুমি জানো না তুমি কে আর তুমি কোন নবী পেয়েছো, কোনটাই জানো না। জি, যদি জাহান্নামের আগুনের ভিতরে না ঢোকে, খুব বেশি হলে যার পড়বে গলা পর্যন্ত, এটা পড়বে না। হাদিসে এসেছে প্রিয় রাসূল বলেছেন, এরা যে ওদের চিনতে পারবে জাহান্নামের আগুন থেকে টেনে বার করে আল্লাহর জান্নাতে নিয়ে আসবে। আর একটু মন খুলে বলুন। আচ্ছা এইবার বলেন দিন, উম্মতে মুহাম্মাদির যদি এই পাওয়ার হয়, এই জাহান্নাম থেকে টেনে বার করতে কারা? সেই জান্নাতীরা কারা? উম্মতে মুহাম্মাদি। তো উম্মতে মুহাম্মাদির যদি এত পাওয়ার হয়, এদের নবীর পাওয়ার কম হবে না বেশি হবে? জোর করে বলেন। এই নবীর ইজ্জতের দিকে তাকিয়ে যে যা পাপ করতে কোন সব ছেড়ে দেবেন। আমার দাবি অন্যায়? আরে কে দেবে না তার ব্যাপার, আমার দাবিটা কি অন্যায়? অনেক কথাই বলেছি আপনাদেরকে, আজ আর হবে না। ঝাড়া 2 ঘন্টা ধরে আপনাদেরকে বুঝিয়েছি, এন তো বলতে পারতাম, বলতে গেলে আর ধৈর্য কুলাবে না ভাই। আর যে জিনিস ধৈর্য সহ না বলা যায়, ও বিষয়ের ক্লিয়ারেন্স আসে না। আসুন ছোট্ট করে একবার সালাম পড়ে নেই। ইয়া নবী সালাম। এখনো কালেকশন ধৈর্য থাকে, মাথা আমরা যে আপনার দিবানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী يا حبيبي سلام عليك, तुम्हारी वसीला दिया कदिलेन आदम ओ हावा, माबुদের হইল দয়া, কবুল করিলেন দোয়া। ইয়া নবী يا رب صل وسلم دائما أبدا على نبينا